আমরা সবাই চাই প্রত্যেকের নিজ নিজ পেশায় থেকে পাশাপাশি বাড়তি কিছু আয় রোজগার করতে। আমরা অনেকেই লেখাপড়া করছি ছাত্র, অনেকেই চাকরি করছি সরকারি বেসরকারি হোক, অনেকেই আবার ব্যবসা করছি ছোট বড় যাই হোক, অনেকেই আবার শিক্ষিত গৃহিণী সময় কাটাচ্ছি বাসায় বসে। সবারই কিন্তু একটাই চিন্তা থাকে যে অনলাইন থেকে কিভাবে বাড়তি কিছু আয় রোজগার করা যায়। তো আমরা যখনই অনলাইনে ঘাটাঘাটি করি বাড়তি কিছু আয় রোজগার করার উদ্দেশ্যে, তখন প্রতিনিয়ত প্রতারিত হই। কারণ ভালো আসল সঠিক কাজের পাশাপাশি অসংখ্য প্রতারণার জাল বিছানো থাকে। সেখানে আমরা কাজ শেখার জন্য যাই, কিন্তু দেখা যায় আসলে সেগুলো কাজ না, সেগুলো হচ্ছে ফাঁদ, অহেতুক সময় নষ্ট করা। অনেকেই অর্থ দিয়েও আমরা প্রতারিত হচ্ছি, অনেকেই মেধা খরচ করছি, অনেকেই শ্রম দিচ্ছি দীর্ঘদিন, তারপর দেখা যায় সেখান থেকে আর কোনো আয় রোজগার আমরা করতে পারছি না। আসলে আমরা সবাই কিন্তু এক পেশার জন্য নির্ধারিত না, বিভিন্ন পেশা আমাদের জন্য তৈরি করা আছে। তো অনেকেই আউটসোর্সিং কাজ করে ইনকাম করছেন, অনেকেই কিন্তু একই কম্পিউটারে বসে গেম খেলছেন, আবার মুভিও দেখছেন। এটা এক একজনের মন মানসিকতা এক এক ধরনের, কিন্তু আমাদের দেশের বর্তমানে অধিকাংশ উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাই বেকার বসে আছেন, ঘরে অলস সময় কাটাচ্ছেন। আবার অনেকেই চাকরি বা ব্যবসার জন্য চেষ্টা করছেন, আবার কিছু সংখ্যক ওনারা ঠিকই তাদের সময়কে কাজে লাগিয়ে অনলাইনে আয় রোজগার করে যাচ্ছেন। এগুলো হয় আসলে এক একজনের চিন্তাভাবনা, মন মানসিকতা, আগ্রহ, চেষ্টা, সময়, মেধা, ধৈর্য, শ্রম ইত্যাদির উপর নির্ভর করে। তো অনলাইনে যারা দীর্ঘ সময় দিতে চান, যারা মেধা নিয়ে বসে আছেন কিন্তু ক্ষেত্র পাচ্ছেন না কোথায় আপনার মেধাকে আপনি অ্যাপ্লাই করবেন, বা শ্রম দেওয়ার জন্য বসে আছেন কিন্তু কোথায় শ্রম দিবেন ওইরকম উপযুক্ত জায়গা পাচ্ছেন না, বা অনেকেরই টাকা পয়সা আছে, পুঁজি আছে, কিন্তু কোথায় ইনভেস্ট করবেন, কোথায় কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না। এই যে শ্রম, সময়, মেধা, অর্থ যাদের আছে অথচ প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন না, তাদেরকে আমি বলবো আপনারা আন্তর্জাতিক এই ফরেক্স ব্যবসায় একটু সময় দিয়ে দেখুন, একটু চেষ্টা করে দেখুন আপনি পারেন কিনা। এখানে রিয়েল ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড সিস্টেম আছে। আপনি ডেমোতে কিছুদিন প্র্যাকটিস করবেন, তো যদি দেখেন যে হ্যাঁ ডেমোতে আপনি প্রতিনিয়ত সফল হচ্ছেন, তো তখনই আপনি পকেটের টাকা ইনভেস্ট করে রিয়েল ট্রেড করার চেষ্টা করবেন। আপনি পারবেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ট্রেড করছেন। ফরেক্স ব্যবসাটা খুবই কঠিন ব্যবসা, এটা সবার জন্য প্রযোজ্য না। এখানে 95% মানুষ শুরু থেকেই হারিয়ে যাচ্ছেন। কারণটাও হলো সবার ধৈর্য একরকম না, সবাই একরকম মেধাবান না, সবাই পর্যাপ্ত সময় দিতে পারেন না, সবাই অর্থ ইনভেস্ট করতে পারেন না। তো এই সব কিছু মিলিয়ে সব মানুষ কিন্তু একরকম না, ভিন্ন প্রকৃতি। যদি আপনার সময় থাকে, শ্রম থাকে, ধৈর্য থাকে, আপনি যদি ডিসিপ্লিনড মনে করেন নিজেকে, তাহলে ফরেক্স ব্যবসা আপনার জন্য। ফরেক্স ব্যবসা করতে হলে শুরুতেই প্রচুর পুঁজি নিয়ে নামতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে ডেমো ট্রেড করে করে আগে নিজেকে দক্ষ অভিজ্ঞ করে নিতে হয়, তারপর আপনি সেখানে রিয়েল ট্রেড করতে পারেন। তো ডেমো ট্রেড করার একটা বিশাল সুযোগ এখানে দেওয়া আছে, সেটিকে আপনি প্রথমে কাজে লাগাতে পারেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে গত 8 বছর যাবৎ ফরেক্স ব্যবসার খুঁটিনাটি থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড যা কিছু শিখেছি, 1 লাইন 2 লাইন করে করে 8 বছরের আমার অভিজ্ঞতা, লাভের কথা, লসের কথা, কিভাবে এই ফরেক্স ব্যবসা শিখতে হয়, কিভাবে প্রপারলি ট্রেড করতে হয়, কিভাবে লস হয়, কিভাবে প্রফিট হয়, সব কিছু এ টু জেড টোটাল স্ট্র্যাটেজি, টোটাল মার্কেট সেন্টিমেন্ট বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সঠিক কনসেপ্ট, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের প্যাটার্ন, মার্কেটের বিভিন্ন ফেজ, টোটাল সিস্টেম, টোটাল স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট,
বা ব্রোকার, যে ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেড করে থাকি, সব কিছু নিয়ে ধারাবাহিক একটু 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 করে আলোচনা করে যাব। আমার সময় সুযোগ সেরকম একটা নাই, তারপরেও আমার ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিছুটা বিশ্রাম নিয়ে নিয়ে অল্প অল্প ছোট ছোট কিছু কিছু আলোচনা করে যাব। এইসব আলোচনা থেকে আপনারা 1 লাইন 2 লাইন করে করে আস্তে আস্তে শিখে যেতে পারবেন। তো আমার মাথার উপর যে মনিটরটি দেখতে পাচ্ছেন, এটি আমি ফরেক্স মার্কেটে টাকা দিয়ে কিনেছি। এই যে কম্পিউটার, এই যে মনিটর, পিসি দেখছেন, এগুলো আমার এই মার্কেটে টাকা দিয়ে কেনা। এই যে মোবাইলটা দিয়ে আমি এই মুহূর্তে ভিডিওটি করছি, এই মোবাইলটিও এই মার্কেটে টাকা দিয়ে কেনা। এবং আমার গায়ের কাপড় চোপড়, হাত খরচ, টুকটাক খরচপাতি সব কিছু আমি এই মার্কেটের প্রফিটের টাকা দিয়েই করি। তো সব সময় লস করেছি, পাশাপাশি কিছু প্রফিটও করেছি, কিছু প্রফিট তুলেছি, আবার অনেক লসও হয়েছে, আবার প্রফিট করেছি। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে এই মার্কেটের সঠিক কনসেপ্ট, সঠিক স্ট্র্যাটেজি প্রথমে বুঝতে হবে, শিখতে হবে। তো এখানে বেশ কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে আমি ধারাবাহিক একটু একটু করে আলোচনা করে যাব। আমি 2013 সাল থেকে ফরেক্স মার্কেটে এসেছি সম্পূর্ণ শখের বশে, যে আসলে এই ফরেক্স মার্কেটে আমি কি ট্রেড করতে পারবো কি পারবো না। আমি সম্পূর্ণ একা, আমার কোনো গাইডলাইন ছিল না। তো আমি অনলাইনে ঘেটে ঘেটে 1 লাইন 1 লাইন করে শিখেছি। ইউটিউব থেকে হাজার হাজার ভিডিও দেখে, অনেকে লাইভ ওয়েবিনার থেকে, বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে টাকা খরচ করে করে আমি শিখেছি, সময় দিয়ে শিখেছি, মেধা খরচ করেছি, ধৈর্য ধরে শিখেছি। তো আজকে আমি আপনাদের সামনে এই কঠিন একটা ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা বা স্মার্ট একটা ব্যবসা নিয়ে আলোচনা করছি। এই ব্যবসাটা কিন্তু আন্তর্জাতিক রেগুলেটেড শেয়ার বিজনেস প্ল্যাটফর্ম। সুতরাং এটা কোনো চারটিখানি বিষয় না। এখানে প্রতিদিন 6 ট্রিলিয়ন ইউএস ডলার লেনদেন হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনি যখন খুশি তখন আপনি এখানে ইনভেস্ট করবেন, ট্রেড করবেন, প্রফিট করবেন। সপ্তাহের 5 দিন 5 রাত্র মার্কেট একটানা খোলা থাকে। এখান থেকে আপনি আপনার সময় সুযোগ বুঝে যখন তখন ট্রেড করবেন, যখন তখন প্রফিট করেন, বা সেটা পার্ট টাইম হোক বা সেটা রেগুলার হোক, প্রফেশনাল হোক, আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। এটা সম্পূর্ণ খোলা বাজারের মতো, বিশ্বব্যাপী একটি অনলাইন ভিত্তিক খোলা বাজার। এখানে আপনি কি ব্যবসা করবেন? চাল, ডাল, আটা, তেল, গ্যাস থেকে স্বর্ণ, রূপা, ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, তারপরে ছোট বড় বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে শুরু করে সব কিছুই এখানে দেওয়া আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এখানে যে কোনো সময় ইনভেস্ট করবে, ট্রেড করবে, এবং সম্পূর্ণ স্বাধীনভাবে। এখানে কাউকে বস ডাকতে হয় না, স্যার ডাকতে হয় না, শার্ট প্যান্ট টাই পরতে হয় না, জুতা মোজা পরতে হয় না, কোনো অফিস লাগে না। একটি পিসি, একটি নেট কানেকশন হলেই যথেষ্ট। পাশাপাশি আপনার কি লাগবে? আপনার ধৈর্য লাগবে, আপনাকে ডিসিপ্লিনড হতে হবে, আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। যদি আপনি খুব ভালো একজন বাস্তব মেন্টর পান, সেটা আপনার জন্য সৌভাগ্য। কারণ একজন ভালো বাস্তবসম্মত, অভিজ্ঞ, আন্তরিক মেন্টর পাওয়া এটা কপালের ব্যাপার। তো আমি পাই নাই, সেই জন্য আমার দুর্ভাগ্য। আমি ঠেকে ঠেকে লস করে করে অনেক কষ্ট করে 1 লাইন 1 লাইন করে শিখেছি। আমার অনেক কষ্ট হয়েছে। তো আমার মতো যারা এখানে কষ্ট করছেন, তো তারা যদি পারেন একজন অভিজ্ঞ, বাস্তবসম্মত, আন্তরিক মেন্টর ধরেন এখনই। নইলে নিজে নিজে যদি ট্রেড করতে চান, তাহলে আমার মতো প্রচণ্ড কষ্ট করতে হবে, প্রচণ্ড কষ্ট। আমি গত 8 বছর যাবৎ খাওয়া বলেন, ঘুম বলেন, আরামায়েশ বলেন, বিশ্রাম বলেন, সব কিছু আমার নাই। তো আমি এখানে কেন আছি? আমি অন্য কাজ করি, তো পাশাপাশি এখানে আমি সময় দিই। আমার ভালো লাগে যে আমি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আছি, এবং এখান থেকে যদি কিছু বাড়তি ইনকাম করতে পারি, খুব ভালো কথা। তো মানুষ এই কাজগুলো করে, তা আমি কেন পারবো না? আমি তো তাদের মতো মানুষ।
এটা ভেবেই কিন্তু আমি এই মার্কেটে শখের বসে এসেছিলাম, কিন্তু বাস্তবে এসে দেখি যে না, এটা সম্পূর্ণ আমার ভুল চিন্তা। আসলে এই মার্কেটে ট্রেড করতে হলে যেসব যোগ্যতা প্রয়োজন, সেই সব যোগ্যতার ধারের কাছে আমি নাই। কি কি যোগ্যতা লাগে? প্রথমত একটি পিসি লাগবে, নেট কানেকশন লাগবে, কিন্তু নিজের ভিতর আলাদা এক্সট্রা অর্ডিনারি কিছু যোগ্যতা লাগবে। সেগুলো হচ্ছে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে, ডিটারমাইন্ড হইতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, চেষ্টা থাকতে হবে, অদম্য আগ্রহ থাকতে হবে, এবং শেখার যে একটা আগ্রহ, মেধা, ধৈর্য, সময়, শ্রম, এরপরে এখানে আপনাকে কিছু টাকাও খরচ করতে হবে। তো সব কিছু মিলিয়ে এখানে টিকে থাকা এত কঠিন সেটা আমি আগে জানতাম না। যদি জানতাম, বাবা, আমি এখানে আসতাম না। তো এখানে এসেই যেহেতু পড়েছি, তাহলে এখান থেকে বের হওয়ার আমার কোনো যুক্তি নাই। কারণ আমার মতো মানুষ এখানে ট্রেড করে, তাহলে আমাকে কি করতে হবে? ডিসিপ্লিন হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, মার্কেট বুঝতে হবে যে আসলে এটা কোনো গ্যাম্বলিং সাইট না। এখানে আমি জুয়া খেলতে আসি নাই, এখানে আমি ফমো ট্রেড করতে আসি নাই, এখানে আমি উড়াদুরা ট্রেড করতে আসি নাই। এটা একটা আন্তর্জাতিক শেয়ার মার্কেট। এখানে আমাকে কি করতে হবে? আস্তে ধীরে দেখে শুনে বুঝে প্রথমে মার্কেট চিনতে হবে, প্রথমে আমাকে এখানে লেখাপড়া করতে হবে, ধৈর্যের সাথে মার্কেটের তালে তালে থাকতে হবে। তো সেগুলো আমি কিভাবে বুঝবো? সে মার্কেটের কনসেপ্ট আমি কোথায় পাবো, কিভাবে জানবো? এটা একটা বড় ধরনের সমস্যা। তো উন্নত যে দেশগুলো আছে, যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এই ধরনের উন্নত দেশগুলোতে, জাপান, চীন, সেখানে আপনার বড় বড় যে ব্যাংকার যারা আছেন, যারা ব্যাংকিং করছেন, তাদের জন্য এই ব্যবসা প্রযোজ্য। এই কথাটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমি বাস্তবে প্রমাণ দেখেছি। সেই সব উন্নত দেশগুলোতে 10 লক্ষ টাকার বিনিময়ে 1 বছরে হাতে কলমে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে শেখানো হয়। কাদের জন্য? ব্যাংকারদের জন্য। ব্যাংকিং সেক্টরের এই ব্যবসাটা একমাত্র উপযুক্ত। তো আমি তো একজন ব্যাংকার না, আমি একজন সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের জন্য এই ব্যবসা করা খুবই কঠিন, এবং এটা স্বাভাবিক। আমাদের দেশে হাজার হাজার ভাই বোনেরা এই অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ করছেন। অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ করে ওনারা কোটি কোটি টাকা ইনকাম করছেন, লাখ লাখ টাকা ইনকাম করছেন। প্রতিনিয়ত আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসছে, রেমিটেন্স আসছে। কিন্তু হাজার হাজার ফরেক্স ট্রেডার থাকা সত্ত্বেও আমাদের দেশে খুব কম সংখ্যক ট্রেডার নিয়মিত রেগুলার ট্রেড করছেন, এবং ওনারা বাইরে থেকে এই প্রফিটগুলো দেশে নিয়ে আসছেন। খুব কম সংখ্যক ট্রেডার, ওনারা প্রফেশনাল, ওনারা প্রতিষ্ঠিত, কিন্তু ওনারা কোনো ভিডিও এসব করেন না, কোনো বাইরে কোনো অ্যাডভার্টাইজ করেন না, চুপচাপ ঝিমঝাম ওনারা ট্রেড করছেন। কিন্তু ওনারা জানেন এখানে ট্রেড করা, ব্যবসা করা কত কঠিন। এই কঠিন এবং স্মার্ট, ঝুঁকিপূর্ণ, প্রফিটেবল ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার বিজনেস অর্থাৎ ফরেক্স ব্যবসাকে আমি আমার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সহজ ভাষায় লেসন আকারে লিখে দিয়েছি আমাদের ফেসবুকে টিপস ব্যাংক গ্রুপ। সেখানে টপিক সেকশনে গিয়ে ধারাবাহিক আমার লেসনগুলো পড়ে পড়ে সব কিছুই জানতে পারবেন। ফরেক্স ট্রেডের A to Z সব কিছুই শিখতে পারবেন, বুঝতে পারবেন। সেখানে লেখাপড়া করে যদি বুঝতে পারেন যে আপনি সেখানে নিয়মিত সময় দিতে পারবেন, একটা দীর্ঘ সময় ব্যয় করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ খরচ করে মার্কেটে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন, বা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে একটা আত্মবিশ্বাস আসে,
বা নিজেকে যদি সেখানে দাঁড় করানোর মতো অদম্য আগ্রহ এবং চেষ্টা করার মতো মন মানসিকতা থাকে, তাহলে সেখানে নিয়মিত পড়তে থাকুন আর শিখতে থাকুন, দেখতে থাকুন। পাশাপাশি আমার এই চ্যানেলে আমি 2 ধরনের ভিডিও আপলোড করছি। এক হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি শিখতে পারবেন, যেই প্লেলিস্টে প্রতিনিয়ত আমি আমার ভিডিওগুলো আপলোড করব। কিভাবে ফরেক্স মার্কেটের A to Z শিখবেন সেগুলো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি সব কিছুই সেখানে একটু একটু করে সময় সুযোগে লিখে যাব, বলে যাব এবং দেখিয়ে যাব। আপনারা সেগুলো দেখবেন, সহজেই শিখতে পারবেন। পাশাপাশি প্রতিদিন লাইভ অ্যানালাইসিস করছি, সেগুলো দেখুন। বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর প্রতিদিন যে সকল লাইভ অ্যানালাইসিস আমি করি ব্যক্তিগতভাবে, আমি প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স জোনগুলো দেখে দেখে যেভাবে অ্যানালাইসিস করি, আপনারা সেই অ্যানালাইসিসগুলো যাচাই বাছাই করবেন আপনাদের সাথে যায় কিনা। আপনারা এক একজন এক এক ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করতেই পারেন। তো আমার স্ট্র্যাটেজির সাথে আপনাদের স্ট্র্যাটেজি মিলে কিনা, আপনাদের অ্যানালাইসিস আমার অ্যানালাইসিসের সাথে মিলে যায় কিনা, সেগুলো একটু যাচাই বাছাই করে দেখবেন। যেহেতু ফরেক্স মার্কেটে আমরা কম বেশি যাই হোক প্রফিট করার চেষ্টা করি এবং শ্রম দিই, মেধা খরচ করি, অর্থ ব্যয় করি, তাই অন্যদের অ্যানালাইসিস দেখাটা খুব জরুরি। কারণ নিজের অ্যানালাইসিস সবসময় সঠিক হবে এমন কোনো কথা নাই। তাই পাশাপাশি অন্যান্য কয়েকজনের অ্যানালাইসিস যাচাই বাছাই করে দেখাটা খুবই জরুরি এবং খুবই ভালো হয়। এখানে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, আমরা কিন্তু নিজেরা একা একা বসে অ্যানালাইসিস করি, সেটা অধিকাংশ সময় ভুল হয়। তো অন্য কারোর অ্যানালাইসিস যদি আমরা দেখার সুযোগ পাই, তাহলে নিজের অ্যানালাইসিসটা ভুল ত্রুটিগুলো যেভাবে সংশোধন করা যায়, ঠিক তেমনি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করে। তো আপনাদের এই আত্মবিশ্বাস গ্রো করার জন্য এবং নিজেদের অ্যানালাইসিসে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করার জন্য আপনারা আমার অ্যানালাইসিসগুলো যাচাই বাছাই করে দেখতে পারেন। তো এখানে প্রতিদিন লাইভ অ্যানালাইসিসগুলো দেখে নিজেদের অ্যানালাইসিসগুলো যাচাই বাছাই করে ট্রেড করার সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। পাশাপাশি স্টেপ বাই স্টেপ প্লেলিস্টে নিয়মিত ভিডিও দেখে দেখে আপনারা নিজেরাই হাতে কলমে নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন এবং ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করতে পারবেন। সেই সুযোগ এখানে দেওয়া হচ্ছে। আপনারা সেই সুযোগকে কাজে লাগান, সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন, শিখুন, ভালোভাবে ট্রেড করার চেষ্টা করুন। সময় দিবেন। আমি কিভাবে ফরেক্স নিয়ে আলোচনা করছি, কোথায় কি বলছি, কোথায় কমেন্ট করছি, কোথায় পোস্ট করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আমি পোস্ট করি। অল্প অল্প করে আমাদের গ্রুপে নিয়মিত আমি পোস্ট করি। তারপর বিভিন্ন ট্রেডারদের প্রশ্নগুলোর কমেন্টে উত্তর দেই, সেখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এভাবে যদি নিজেদেরকে এখানে সব সময় আপডেট করার চেষ্টা করেন, অবশ্যই পারবেন। অবশ্যই নিজেকে এই মার্কেটে, এই ঝুঁকিপূর্ণ স্মার্ট প্রফিটেবল বিজনেস প্ল্যাটফর্মে আপডেট যদি করতে পারেন, অবশ্যই এখানে কেরিয়ার করতে পারবেন, অবশ্যই এখানে প্রতিষ্ঠিত হতে পারবেন। ফরেক্স মার্কেটে ট্রেড করা অসম্ভব কিছু না। আপনার আমার মতোই মানুষ এখানে ট্রেড করছে, প্রফিট করছে, কেরিয়ার করছে, আয় রোজগার করছে। সব কিছুই সম্ভব এবং মানুষই সেটা করে। ধন্যবাদ। দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই।